সিদ্ধার্থ আনন্দ আর ঋত্বিক রোশন যখনই কোল্যাব করে তখনই ওরা কিছু ফেনোমেনাল আনে, সেটা ওয়ার হোক, ব্যাং ব্যাং হোক। এবারও তারা ডিসহার্টেন করেনি। তো ফাইটার দেখে আসার পর আমার কী রিয়াকশন সেটা আমি এখন বলবো, কিন্তু তার আগে আপনারা কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। তো স্টোরির ব্যাপারে আমি যদি বলি, তো আমরা ট্রেলারে যেটা দেখেছি ওটাই স্টোরি, যে বেশ কয়েকটা ট্রু ইনসিডেন্টসের উপর বেস করে সেটাকে একটু ফিকশনাল ওয়ার্ল্ডে সেট আপ করে এই ফাইটার গল্পটা তৈরি করা হয়েছে, যেখানে পুলওয়ামা ব্লাস্ট রয়েছে, এলওসি যে টেনশন হচ্ছে সেইগুলো রয়েছে, আমাদের ক্রস বর্ডার ইস্যুস রয়েছে। তো সেইগুলোকে দেখিয়ে কাশ্মীরের উপর একটা এরকম এয়ার স্ট্রিপ রয়েছে, সেখানে কিছু হ্যান্ডপিক ফাইটার পাইলটস রয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে ট্রেন করানো হচ্ছে, বন্ড করানো হচ্ছে ফর ডিফেন্স পারপাসেস। তো এই নিয়ে হচ্ছে গল্পটা। দেখুন, সিদ্ধার্থ আনন্দ আউট অ্যান্ড আউট ড্রামা তারারাম্পামের পর করেনি। যেগুলো করেছে সেগুলো মোস্টলি অ্যাকশন থ্রিলার্স করেছে। তো অনেক দিন পর হি ইজ ব্যাক, এবং এখানেও ড্রামাটা খুব ভালোভাবে সে হ্যান্ডেল করতে পেরেছে। সে এবং তার স্ক্রিপ্ট রাইটার যেভাবে ড্রামাটাকে হ্যান্ডেল করছে সেটা খুব ভালো। আমরা ট্রেলারে শুধু অ্যাকশনগুলোকে দেখি, কিন্তু এখানে কিছু মোমেন্টস ডিজাইন করা রয়েছে, যেরকম দীপিকা পাদুকোন বলছে ও নিজেকে পাইলট মনে করে না তো কী মনে করে, তারপর ওখানে কি টাইটেল কার্ডটা দেখাচ্ছে। তো এরকমভাবে যে কিছু সিনস ডিজাইন রয়েছে সেগুলো খুব ভালো। এবং সিদ্ধার্থ আনন্দ এবং ঋত্বিক রোশনের যে কেমিস্ট্রিটা রয়েছে সেটা তো সবসময় খুব ভালো, এবং তাদের যে বন্ডিংটা রয়েছে সেটাও খুব ভালো। এবং সেটা এখানে দেখাচ্ছেও যে ঋত্বিক রোশন যেখানে ড্রামা সিনস রয়েছে সেখানে খুব ভালোভাবে প্লে করছে, ইমোশনাল সিনস রয়েছে সেখানে খুব ভালোভাবে প্লে করেছে, এবং অ্যাকশন সিনসে তো হি ইজ ভেরি গুড। তো ওইগুলো খুব ভালোভাবে ব্যালেন্স করতে পেরেছে সিদ্ধার্থ আনন্দ। এবং এখানে সবাইকে না ছোটো করে কিছু ক্যারেক্টার আর্কস দেওয়া হয়েছে, যেগুলো তারা খুব ভালোভাবে প্লে করে। বিশেষ করে অনিল কাপুর, আমার দেখুন অ্যানিমেলে তেমনি স্পেস পায়নি, কিন্তু এখানে মোটামুটি ভালো স্পেস পেয়েছে, এবং হি উইল বি আন্ডার অ্যাপ্রিসিয়েটেড, আই এম ভেরি শিওর অ্যাবাউট দ্যাট। কিন্তু হি প্লেড আ রিয়েলি গুড রোল হিয়ার। এবং তার আর ঋত্বিক রোশনের যে কেমিস্ট্রি রয়েছে সেটা খুব ভালো, এবং সেখানে যে একটা সিনিয়র জুনিয়রের ব্যাপার রয়েছে সেটাও খুব ভালো। এবং দেখুন, আমরা সবাই জানি এটা টপ গানের টেমপ্লেটের উপর খানিকটা বেস করে করা হয়েছে। কাজে আমরা সবাই জানি টপ গানে যেরকম একটা কমোডার্ড্রি রয়েছে, এখানেও ওরকম একটা কমোডার্ড্রি দেখাবে অ্যামংস দি পাইলট, এবং সেটা খুব ভালোভাবে দেখিয়েছে। এবং আমরা সবাই জানি, ট্রেলারেও দেখিয়েছে যে একজন আটকে গিয়েছে এবং একজন মরেও গিয়েছে, সেখানেও দেখাচ্ছে যে তারা তাদের রেসপেক্ট দেখাচ্ছে। তো সেই সিনগুলো স্টেজিং ভালো হয়েছে এবং কারেক্ট মোমেন্টসেও এসছে। এবং আমার খুব দেখে ভালো লাগছে দীপিকা পাডুকোনকেও একটা ইমোশনাল আর্ক দেওয়া হয়েছে, এবং তার ক্যারেক্টারটাও একটা ড্রাইভিং ফোর্স, নট অনলি ফর দি হিরো বাট অলসো ফর দি স্টোরি। সেও স্টোরিটাকে ড্রাইভ করে নিয়ে যেতে পারছে। ইমোশনালি ইটস ভেরি ওয়েল ডান। অ্যাকশন সিকোয়েন্সেসগুলো, এরিয়ালের যে ম্যানুভার্সগুলো রয়েছে সেই ম্যানুভার্সগুলো খুব ভালোভাবে দেখিয়েছে, এবং গ্রাউন্ডে এসেও যখন হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট হচ্ছে বা এমনি মারপিট হচ্ছে সেগুলোও খুব ভালো। তো এইগুলো তো আমার সত্যি ভালো দিক লেগেছে। যদি আমি খারাপ দিকে আসি, দেখুন প্রথমেই আমি বলবো হচ্ছে কি ইন্টারভেল বা ইন্টারমিশনটা ডিজাইন করা হয়েছে। ইন্টারমিশনটা খুব হাই পয়েন্টে ডিজাইন করা হয়েছে, কিন্তু তারপরে যখন আপনার ইন্টারভেলের পর স্টোরিটা শুরু হয়, মানে অ্যাব্রাপ্টলি ওটা ড্রামার উপর বেশি শিফট হয়ে যায়। তো ওখানটা একটু আপনার অফ বলে মনে হবে, কারণ কি ইন্টারমিশন একরকমভাবে ডিজাইন করা হয়েছে, তারপর ইন্টারমিশনের পর স্টোরিটা অন্যরকমভাবে এগোচ্ছে। তো এটা অনেককেই না একটু টিপ অফ করে দিতে পারে। তো সেই জিনিসটা আমার মোটামুটি লেগেছে, খুব একটা আহামরি লাগেনি। এবং অনেক জায়গা থেকে আমার হচ্ছে স্ক্রিন প্লেটা ড্র্যাগ হচ্ছে। কমোডার্ড্রির ব্যাপারটাও আমি বলতে পারি আর একটু স্পেসের দরকার ছিল। ইমোশনাল আমি আগেই বলছি স্টেজিং ভালো হয়েছে, কিন্তু ইমোশনটা কিছু লোকের জন্য কাজ করতে পারে, কিছু লোকের জন্য কাজ করতে পারবে না। এবং অ্যাকশনের ব্যাপারে আমি বলতে পারি, দেখুন ওখানে যে এরিয়াল অ্যাকশন কম্ব্যাটগুলো রয়েছে, যে ম্যানুভার্সগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে দেখিয়েছে, কিন্তু অনেক জায়গায় না আপনার ভিএফএক্সটা খুব ভালোভাবে হোল্ড হচ্ছে না। কিছু সিনস সত্যিই খুব ভালোভাবে স্টেজ হয়েছে, ডোন্ট টেক মি রং, কিন্তু ভিএফএক্সটা না আমার মনে হচ্ছে কিছু সিনসে সত্যিই ভালোভাবে কাজ করছে, কিছু সিনসে আবার কাজ করছে না। সেখানে আপনার ম্যাচ হচ্ছে না, না কালারিং ম্যাচ হচ্ছে, না মোশন ম্যাচ হচ্ছে। তো ওইখানটা আমার একটু খাটো লেগে গেছে। ভিএফএক্সকে দেখুন, আমি তো নম্বর দিই না, বাট আমাকে যদি কেউ বলে যে ভিএফএক্সের নম্বর দেওয়া হয়, আমি তাকে বলবো 7.5 আউট অফ 10, গিভেন দি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। আর ভিলেনকে খুবই টিপিক্যাল দেখিয়েছে। আমার ভিলেনের গলাটা সত্যি খুব ভালো লেগেছে আনডাউটেডলি, এবং সে ফিজিক্যালি একটা থ্রেটনিং অপোনেন্ট ঋত্বিকের জন্য, কিন্তু তার যে ক্যারেক্টারটা রয়েছে সেটা খুবই কার্ডবোর্ডিশ, মানে ওয়ান ডাইমেনশনাল। মানে ওরকম ভিলেন আমরা যে কটা আমরা সিনেমা দেখেছি, যে পাঠানে জনকে যে হায়ার করেছে সেই যেরকম ভিলেন ছিল, গাদার 2-তে যেরকম ভিলেন ছিল, ইভেন ইমরান হাশমির যেরকম একটা ওয়ান ডাইমেনশনাল ভিলেন, এখানেও সেম, মানে ওরকমই একটা ভিলেন। এখানে কিছু এবং এখানে কিছু যা সময় আপনার মনে হচ্ছিল একটু
ডায়লগসটা ভালোভাবে লেখা যেতে পারতো, ওরকম কমার্শিয়াল অ্যাসপেক্টটা ডায়লগে কিছু জায়গায় মিসিং, একটা দুটো ডায়লগ রয়েছে কিন্তু নট থ্রু আউট। এই কয়েকটা আমার নেগেটিভ পয়েন্টস লিখেছি। আউট অ্যান্ড আউট আপনারা যদি ভেবে নেন যে ইউ উইল হ্যাভ আ ভেরি গুড কমার্শিয়াল মুভি, ইয়েস ইটস আ ভেরি গুড অ্যাকশন ড্রামা। আপনারা যদি ভেবে যান যে ফ্রম অ্যাকশন টু অ্যাকশন, মানে একটা ওয়ান সেট পিস টু আনাদার সেট পিস টু আনাদার প্লট পয়েন্ট আপনারা মুভ করবেন না, ইট ইজ কাইন্ড অফ আ ড্রামা। এখানে হিউম্যান রিলেশনশিপের উপর ফোকাস করা হয়েছে এবং এটা স্লোলি প্রোগ্রেস করে। নট অনলি ডিপেন্ডস অন অ্যাকশন বাট অলসো ড্রামা অলসো। তো আপনি এই এক্সপেকটেশন নিয়ে যদি যান আপনারা হতাশ হবেন না। আপনারা যদি গিয়ে ভাবেন যে আপনি কিছু একটা পাঠানের মতন পাবেন, না, তাহলে আমি বলবো ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। আপনি এটাকে অ্যাকশন ড্রামা হিসেবে দেখুন, কাইন্ড অফ আ স্লো ডাউন ভার্সন অফ ওয়ার, যেখানে স্টোরিও এগোচ্ছে এবং হিউম্যান ইমোশনও আস্তে আস্তে এগোচ্ছে, তাহলে ইউ উইল বি ভেরি মোর স্যাটিসফাইড। তো এই ছিল আমার রিভিউ ফাইটার ব্যাপারে। আপনারা জানাবেন আপনাদের কী লাগলো কমেন্ট সেকশনে। আর যদি না দেখে আসেন নিশ্চয়ই গিয়ে যান দেখুন ফাইটার্স টার্নিং ইন থিয়েটার্স নিয়ে ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।